আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা সন্তান আদি এবং কি দিয়ে জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে। যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় তিন দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথা আল্লাহর জমিনের উপরে ন্যায় সত্য শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার না।